মসুরির ভুজিয়া। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সময় হচ্ছে সকাল 10:40 আর আজকে আমার বাড়ি থেকে ব্লগটি শুরু করছি। সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে প্রত্যেক দিনকার তুলনায় আজকের কাজ একটু বেশি ছিল, যেহেতু কালকে আমি বাড়ি ছিলাম না, মানে কালকের দিনটা তো বাড়ি ছিলাম না। এবার সমস্ত কাজ থেকে গেছিলো, ঘর ঝাড় দেওয়া, মোছা, আবার কতগুলো কাচলাম। সোনার জামা প্যান্ট, আমার চুড়িদার, তারপরে বরের গেঞ্জি প্যান্ট এগুলো ধুয়ে দিলাম। সোনার জামা প্যান্টগুলো মা কিন্তু কেচেই দিয়েছিল, তবু আর একবার সার্ফের জলে ডুবিয়ে নিলাম, ডুবিয়ে তুললাম। দিয়ে সমস্ত কাজ রেডি করে স্নান করলাম। স্নান করে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি। মানে একটা দিন বাড়ি ছিলাম না, তার জন্য অনেকটা কাজ বেড়েছিল। এমনিতেই তো প্রত্যেক দিন কাজ তো থাকেই, তাই না? কিন্তু তবুও একদিন বাড়ি না থাকলে কাজ যেন একটুখানি বেড়ে যায়। তো আজকের ওয়েদার ভীষণ ভালো। তার আগে দেখিয়ে দিয়ে দেখো, ভাতের জল সবে গরম হয়ে উঠেছে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ। আমি তো ভেবেছিলাম হয়তো বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসেনি। আসবে কি সেটাও বলতে পারছি না, মনে হয় না আসবে। কেন বলো তো? কেননা হাওয়া টানছে তো, প্রচণ্ড হাওয়া হচ্ছে, ঠান্ডা হাওয়া, জানো তো। সেজন্য বৃষ্টি আসবে বলে আমার মনে হয় না। এখন কীভাবে কি জানি। সমস্ত কিছু কেচে তো মেলে দিয়েছি। এই দেখো, এইদিকে কিছু জিনিস মেলেছি আর ওইদিকে কিছু জিনিস আছে। একটু রোদ হলে ভালো হতো, তাই না? তাড়াতাড়ি শুকিয়ে যেত, কিন্তু হাওয়া হচ্ছে তো, দেখা যাক। আজকে না সকালে কালকে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। এবারে তরকারিটা কেটে নেব। সকালবেলায় উঠেই বড় বাজার করে দিয়ে গেছে, বলতে পারো 1 সপ্তাহ পরে আজকে বড় বাজার করেছে। আলু এনেছে, আদা এনেছে, লঙ্কা এনেছে, মিষ্টি কুমড়ো এনেছে, আর এনেছে ডাঁটা। কিসের ডাঁটা বলো তো? সেই শাকের ডাঁটা, ওই ডাঁটা এনেছে। আর এনেছে মাছ, তো রুই মাছটা করব, আর ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর ফ্রিজের মধ্যে রাখা আছে টমেটো। টমেটো অনেক দিন হলো এনেছে, কিন্তু টমেটোর কিছুই করা হয়নি। তো আজকে ভাবছি একটুখানি চাটনি করব। আর এনেছে পাকা আম। আম তখন খাচ্ছি না, তো যাই হোক এগুলো এনেছে। আর কালকে মা পাঠিয়েছে অনেকগুলো পেঁয়াজ, অনেকগুলো রসুন, আর আমার খেতে ইচ্ছা করেছিল ছাতু, তো ছাতু ভাঙিয়ে রেখেছিল, আমি কটা ছাতু নিয়ে এসেছি। এখন ভাত খাবো দুটো, কালকে দুটো ভাত আছে আমার। আবার ওই জল ঢালা ভাতের সাথে ছাতু দিয়ে খেতে হেব্বি লাগে, তো ওই দুটো ভাত খাবো। আর ভাত তো হচ্ছে, তারপরে সোনাকে দেবো গরম ভাত। সোনা ঘুম থেকে উঠলো 8:30টার সময়, আর আমরা ঘুম থেকে উঠেছি 7:10-15 এরকম বাজবে, তখন উঠেছি। তো যাই হোক, সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো। সোনার আজকে আবার নাচ আছে, তো সমস্ত কাজবাজ সেরে নিই। তার থেকেও বড় কথা কি জানো তো, আমার না প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে গো। কালকে দুপুর থেকে সেই মাথা ঘুরছে, মাথা যন্ত্রণা করছে। আমি ভাবলাম হয়তো রাতের বেলায় কমে যাবে, তেল টেল দিলাম, কিন্তু কমেনি। ওই জন্য মাথাটাও আজকে কিন্তু শ্যাম্পু করলাম না। ভেবেছিলাম শ্যাম্পু করে নেব, কিন্তু মাথা যন্ত্রণাও কমছে না, আবার মাথা ঘোরাটাও কমছে না। তো ওই জন্য ভাবলাম যে না থাক, আজকের দিনটা তেল দেওয়া থাক, দেখি যদি কমে। তো চলো আর বেশি বকবক করছি না, তরকারিটা কেটে নিই, তোমরা কিন্তু সাথে থেকো। দেখবে কতগুলো পেঁয়াজ দিয়েছে, এই দেখো। বড় ঝুড়ির 1 ঝুড়ি পেঁয়াজ, আর এই যে 1 ঝুড়ি দিয়েছে রসুন। অনেকদিন চলে যাবে আমাদের, তাই না? আর দিয়েছে 1 টিফিন কৌটো ছাতু। সবাই ছোলার ছাতু খেতে ভালোবাসে, আমি আবার ছোলার ছাতু খেতে ভালোবাসি না। মানে ছোলা দিয়ে, চাল দিয়ে, গম দিয়ে মিশিয়ে যে ছাতুটা বানানো হয়, ওটা খেতে ভালো লাগে। মাছের আলুটা কেটে নিই। মাছটা তো স্নানের আগেই ধুয়ে রেখেছি, মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবারে শুধু তরকারিটা কাটার পালা, আর একটু বাটনা করবো। ভাত নেমে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। মাছের আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি, আর হাঁড়িতে তো ভাত রয়েছে। আর এখানে আমি কেটে নিচ্ছি ডাঁটার তরকারি।
আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি করব। এই ডাঁটা খেতে কিন্তু ভালোই লাগে। আজকে কেমন লাগবে কি জানি। অনেক ডাঁটা খেতে ভালো লাগে, আবার অনেক ডাঁটা কেমনই যেন লাগে, খেতে ভালো লাগে না। মাংস রান্না হবে মা? মাংস রান্না হবে না, ওই মাছ। এই তরকারিটা হলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। চাটনি নেমে গেছে, মাছের ঝোল নেমে গেছে, ভাতটাও নেমে গেছে। মশলা দিয়ে ঢাকা দিয়ে দিই, লঙ্কা সর্ষে বাটা। সকাল থেকে যেমন হাওয়া দিচ্ছিল সেই রকম হাওয়া যদি আর একটু হতো না, তাহলে সমস্ত জিনিসপত্র শুকিয়ে যেত। কিছু কিছু জিনিস এখনও ভেজা থেকে গেল, মানে ভেজা বলতে জল ঝরে গেছে, কিন্তু এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যার জন্য সমস্ত জামাকাপড় তুলে রাখলাম। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। যদিও কালকে দুটো ভাত রাখা আছে, কিন্তু সময় হলো না। সোনামার বাবা খেতে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। তারপরে রান্নাটা কমপ্লিট করে নিই, ডাটাটা হলেই হয়ে যায়। আর জামাকাপড় সব পালা মেরে রাখলাম। কি দরকার এই বৃষ্টি হওয়ার, গায়েও লাগছে না, কিছুই না, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়তেই চলেছে। আজকে নাকি ঝড় হওয়ার কথা, কি জানি, আমার তো মনে হয় না ঝড় হবে, এইরকমই হাওয়া হবে। সবে রান্নাটা কমপ্লিট হলো, এখন 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই। বলতে বলতে খেতেও চলে এসেছে। আমি ভাবলাম আমার বসে থাকতে হবে, হয়তো খেতে দিয়ে দিই। আর আমি তো গরম ভাত খাবো না, আমি খাবো কালকের ভাত কটা রাখা আছে, ওই ভাতগুলো খাবো এখন। পরে যদি খিদে পায় তাহলে গরম ভাত খাবো। বর চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিই। এ মানে মানে ভাত ভাত এখন খাবে না, ও বলছে পরে খাবো। তো বরকে দিয়ে দিই, দিয়ে আমি ভাতগুলো খেয়ে নিই। প্রচুর খিদে লেগেছে গো, প্রচুর খিদে। আলু দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি, আর এই হচ্ছে মাছের ঝোল, আর এখানে রয়েছে চাটনি, আর হাঁড়িতে তো ভাত আছে। রান্না খাওয়ার পরে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এই কটা ভাজ করে নিই, আর ওইগুলো তো শোকায়নি, আবার দিয়ে দিলাম। হাওয়া হচ্ছে, বৃষ্টি তো ছেড়ে গেছে, হাওয়া হচ্ছে, তো ওইগুলো আবার মেলে দিলাম। এখন আপাতত কোনো কাজ নেই, এখন এডিট করব, এই কাজ বাকি আছে। 1:45 বেজেই গেছে। ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে এখন, তবু এত গরম লেগেছে কি বলবো, প্রচুর গরম গো, যাহাই গরম। কেচে কেচে লালের পুরো 12টা বাজিয়ে দিয়েছি, রংটা ফ্যাকাশে হয়ে গেছে। এত কাচলে জিনিস থাকে বলো। কয়েকটা বোতল ফাঁকা হয়ে গেছিল, জল ভরলাম, ভরে একেবারে ফ্রিজের মধ্যে দিয়ে দিয়েছি। দেখি আর যেন বৃষ্টি না আসে। ওই ঝিরিঝিরি বৃষ্টির কোনো দরকার নেই, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তারপরে আরো গরম লাগছে। ওরকম থাকলেই শুকিয়ে যাবে জিনিসগুলো। বেশি তো ভেজা নেই, হালকা হালকা। আর একটা চুড়িদার মোটা, মানে গেঞ্জি কাপড়, ওটা মনে হয় আজকে শুকাবে না। এখন দেখি 4টের মধ্যে এডিটটা কমপ্লিট করতে পারলেই হয়। মাথা যন্ত্রণা করছে তো, ওই জন্য একটু সমস্যা, প্রচুর মাথা যন্ত্রণা করছে। কমপ্লিট। চলো আবার পরে আসছি, এডিটটা কমপ্লিট করতে থাকি।
আমরা আজকে 3 জনে যাচ্ছি নাচে, বুঝেছ? 4:25 বেজেই গেছে, আর টিপটাপ টিপটাপ কিন্তু বৃষ্টি পড়ছে। তো চলো যাই আগে, দেখি স্যার এসেছে কি। কেননা সকালেই মেসেজ করে দিয়েছে আজকে 4:30 সময় দেওয়া আছে। চলো আগে চলে যাই। আজকে নিচের ঘরে নাচের ক্লাস হচ্ছে, আর আমরা সবাই উপরে বসে আড্ডা দিচ্ছি। আমরা যদি নিচে বসে থাকি না, আমাদেরও প্রবলেম হয়, আবার ওদেরও প্রবলেম হয়। আমরাও কথা বলতে পারি না, আবার ওরাও চেয়ে চেয়ে আমাদেরই দেখে। বাচ্চারা যখন কোনো কিছু শেখে, তখন তাদের সামনে গার্জেনদের বসে থাকা উচিত নয়। তাতে করে বাচ্চারও প্রবলেম হয়, আবার যে শেখায় তারও প্রবলেম হয়। কেন বলো তো? গার্জেন থাকাকালীন কোনো বাচ্চাকে না কোনো শিক্ষক কিন্তু সেইভাবে মারতে চায় না বা বকতে চায় না। সে আবার কিছু কিছু বিষয়েও বাচ্চাদের না বকলে তারা কিন্তু শেখে না। দাও, কয়টুকু আছে? 2টো দাও। আর কিছু নিবি? দেখ দেখ, আর কি নিবি? দেখ, কিছু নিবি না? কথা হলো? এখানে এইসবে বাড়ি এলাম, এখন 6:44 বাজে। চেঞ্জ করলাম না, ফ্রেশ হয়ে আগে এসি অন করেছি। মেঘলা মেঘলা ওয়েদার, তবু ভীষণ গরম লাগছে, ভীষণ গরম। হেঁটে এসেছি বলে নাকি জানি না, তবু ভীষণ গরম লাগছে। আগে একটুখানি ঠান্ডা হয়ে তারপরে দেখছি কি করা যায়। আর আসার সময় নিয়ে এলাম, কি বলছে এটা, মসুরির ভুজিয়া, এই যে। আর ওরা কি নিল, বিঙ্গো না টঙ্গো না কি বেশ একটা যাই ওরকমই নিল, একটা ক্যাডবেরি, বিঙ্গো 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 ক্যাডবেরি, আর একটা কি ওগুলো আমসত্ত্ব না কি যাই হোক একটা। বললাম কি নিবি, ওরা এই চয়েস করেছে, দিলাম। তো চলো, মানে স্ক্যানার ছিল তো রে বাবা, এটা মারবো না। চলো পরে দেখা হচ্ছে। মা ফোন করেছিল, দেখি কি বলছে। সকাল থেকে কথা হয়নি মার সাথে, দেখি কি বলছে। এখন রাত্রি 9:41 বাজে, আর এখন ভাতের কাছে এলাম। এখন খাবো। সোনা তো বলছে খাবো না, ওর খিদে নেই, কিন্তু না, ওকে 2টো তাও জোর করে খাইয়ে দেব। শুধু খিদে নেই খায় না। আর বাইরেটা আজকে এত ভালো কি বলবো, ছাদের ওপরে গিয়ে বসলে শীত ধরে যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে প্রচন্ড গরম। ঘরে থাকলেই ঘেমে যাচ্ছি, আর বাইরে গেলেই শীত লাগছে। কি করব বলো তো? কিছু করার নেই। আগে খেয়ে নিয়ে তারপরে ছাদে গিয়ে একটু দাঁড়াবো। কালকে থেকে, মানে কালকে সেই দুপুর থেকে সেই যে মাথা যন্ত্রণা আর মাথা ঘোরা শুরু হয়েছে, এক ফোঁটাও কমছে না। কেন এরকম হয়েছে কি জানি, কিন্তু কিছুতেই কমছে না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। খাওয়াটা কমপ্লিট করে চাটনি বানিয়ে রেখেছি, কিন্তু চাটনি এক ফোঁটাও খাওয়া হয়নি, বানানোই সার। এই দেখো, যেমন বানিয়ে রেখেছি সেই রকমই রয়েছে। এখন একটু খাবো। আর এই যে ডাটার তরকারি, মাছের ঝোল, খেয়ে নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে কোনো রকমে বাসনগুলো নামিয়ে রেখেছি। আজকে ঘর বাড়ি ছড়ানো ছিটানো থাকলো, কোনো কিছুই করলাম না, কেননা ভালো লাগছে না। কালকে শুনছি বৃষ্টি হবে, ঝড় হবে, মানে আজকে 12টা থেকে হওয়ার কথা ছিল ঝড় বৃষ্টি, কিন্তু তেমন ঝড়ও হয়নি, বৃষ্টিও হয়নি। আবার সবাই বলছে কালকে হবে, কি জানি। যাই হোক, সকালে উঠে দেখা যাবে। যা কাজ করতে পারি করব, না করতে পারলে ওইভাবেই থাকবে, কিছু করার নেই। দেখবে একটু হালটা এইরকম, এই ঘরের তো এরকম হাল হয়ে আছে, আর ওই ঘরের হাল একেবারেই খারাপ হয়ে আছে। কেননা যে কটা জিনিস শুকিয়েছে, নতুন নতুন জিনিস সব কেচে দিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ভাঁজ করা হয়নি, জড়ো সড়ো হয়ে গেল। কালকে সকালে উঠে ভাঁজ করব। কালকে নাকি কারেন্টও থাকবে না, কালকে কি হবে বলতে পারছি না, মানে তোমাদের আপডেট দিতে পারবো কি সন্দেহ আছে। তো দেখা যাক, ভগবান যেটা করবে সেটাই হবে। ভগবানের দোহাই দিলে ভুল হবে, কেননা এটা ওয়েদারের ব্যাপার, যেহেতু সবাই বলছে একটু হলেও হতে পারে, তাই না?
না হওয়ার কোনো ব্যাপার নেই, হতেও পারে, তবে সেইভাবে হবে না। এর আগে সেই আমফান ঝড় কি লালালা নাকি বেশ এরকম একটা ইজি ঝড়, বেশ আমফান আর এটা কি বেশ এরকমই হবে, ঠিক মনে পড়ছে না আমার। যাই হোক, বলেছিল যে এদিকে হয়তো হবে, কিন্তু না, সেরকম কোনো কিছু হয়নি, মানে জাস্ট একটু আবহাওয়াটা এসেছিল। তো এবারে কি হবে না ঘটলে বলতে পারছি না, জানো তো। যখন ঘটনাটা ঘটবে তারপরেই ঠিকঠাক আপডেট দিতে পারবো, আগের থেকে তো আর আপডেট দিতে পারছি না। না, আর যদি নিতান্তই কালকে কারেন্ট না থাকে তাহলে আর কি করে কি হবে। তো দেখা যাক, যদি এতটুকু কারেন্ট থাকে আর এতটুকু আমার ফোনে চার্জ থাকে তাহলে তোমাদের অবশ্যই আপডেট দেব, এটা শিওর। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। কালকের দিন কি হবে বলতে পারছি না, কালকের দিনের কথা কালকেই ভাবনা চিন্তা করা যাবে। আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে কি হবে না ঠিক আমি বলতে পারছি না, তো একটু হলেও আপডেট দেব, মানে পরিস্থিতি বুঝেছ। তো আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।